তাহাজ্জুদ নামাজ পড়ার সেরা মাস হলো পবিত্র মাহে রমাদান। আল্লাহু আকবার। প্রত্যেক মুসলিম নর নারী যুবক যুবতী রমজান মাসে সাহরি খাবার জন্য ভোর রাতে আমরা উঠি। ও আমার মা, ও বোন, ও যুবক যুবতী, ও দিনী ভাই ও বোন, ওই সময় কষ্ট করে অজু করে 2 রাকাত শুধুমাত্র তাহাজ্জুদ যদি পড়তে পারেন, আপনার জীবনে ভাগ্যের বদল হয়ে যাবে, বিপ্লব ঘটবে আপনার জীবনে। বলতে পারেন যে হুজুর কি বিপ্লব ঘটবে? আল্লাহ তাআলা আপনার জীবনে কল্যাণ দিবেন, সুখ দিবেন, নিয়ামত দিবেন, রহমতের চাদরে আবৃত করে রাখবেন, বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা রহমতের খাজানা আপনার জন্য খুলে দিবেন, রিজিকের দরজাগুলা খুলে দিবেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ে রমজান মাসে সাহরির সময় হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়, বরকতময় পূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন, বান্দা তোমার দোয়া আর তোমার চাওয়া কবুল হয়ে যাবে। কিন্তু আমরা তো তাহাজ্জুদ নামাজের নিয়ম অনেকেই জানি না। অনেক মা, অনেক বোন, অনেক ভাইয়েরা তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় নিয়ম জানে না। নিয়ত কিভাবে করতে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, এবং তাহাজ্জুদ নামাজ শেষ করে কি কি দোয়া পড়তে হবে, এবং মুনাজাতটা কোন নিয়মে করতে হবে। মুনাজাতের একটা নিয়ম আছে, ওই নিয়মে যদি মুনাজাত করেন নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে 100%। ও প্রিয় মা বোনেরা আমার, রমজান মাসে সাহরির সময়টা বড় বরকতময় সময়। আল্লাহ তাআলা ওই সময় জমিনের প্রথম আসমানে নেমে আসেন, আইসা বান্দাদেরকে ডাকেন, ও বান্দা গুনাহ মাফ চাও। তুমি কি গুনাহ করেছ, অপরাধ করেছ? আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, তোমার জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ডেকে ডেকে বলেন, বান্দা তুমি কি অসুস্থ? তোমার কি কষ্ট হচ্ছে? আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করব। তুমি কি বিপদের মধ্যে আছো? বলো কি কি বিপদ, আমি আল্লাহকে বলো রে বান্দা, তোমার বিপদ দূর করে দিব। তুমি কি অভাব অনটনে আছো? আমি আল্লাহর কাছে তুমি চাও, বলো, আমি অভাব অনটন দূর করে গায়ব থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। এই রমজান মাস বড় দামি মাস। এই রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটি ফরজের সমান হয়ে যায়। এই রমজান মাসে একটা ফরজ ইবাদত সঠিকভাবে পালন করলে 70টা ফরজের সমান হয়ে যায়। প্রিয় দিনী ভাই ও বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান উপলক্ষে জান্নাতের যতগুলা গেট আছে, দরজা আছে, সবগুলা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন এবং শয়তানকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন, যেন শয়তান ইমানদার মুত্তাকি নর নারীদেরকে যেন ডিস্টার্ব করতে না পারে। ইমানদার নর নারী রমজান মাসে যেন উৎফুল্লতার সাথে, প্রফুল্লতার সাথে সুন্দরভাবে তারা যেন ইবাদত করতে পারে। নামাজে যেন মনোযোগী হয়ে যায়, কোরআন তেলাওয়াতে যেন মনোযোগী হয়ে যায়, জিকির আজকারে যেন মনোযোগী হয়ে যায়, তাহাজ্জুদে যেন মনোযোগী হয়ে যায়। এই জন্য শয়তানকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করা হয়েছে। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানের একটার পর একটা সেহরি চলে যাচ্ছে। এই সাহরি চলে যাচ্ছে ঠিকই, এখন পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন না, তাহাজ্জুদের সাথে আপনার সম্পর্ক নেই। কেন আপনি তো এখনো সৌভাগ্যবানদের কাতারে আসতে পারলেন না। ও মা, ও বোন, ও আমার ভাই, আজ থেকে রমজান তো 6টা চলে গেল, আর মাত্র বাকি আছে 24টা। এখনো কিন্তু সুবর্ণ সুযোগ আছে, আপনি সাহারির সময়
ফ্রেশ হন, ব্রাশ করেন, ফ্রেশ হন। কিন্তু আমি বলবো ব্রাশ করেন ভালো, কিন্তু ফ্রেশ যখন হন তখন সুন্দর করে অজুটাই করে নেন, ফ্রেশও হয়ে যাবে, পবিত্র হয়ে যাবেন। তাহাজ্জুদ নামাজ পড়লে যে নারী পুরুষ তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তাআলা 4টি পুরস্কারের ঘোষণা দিলেন। 1 নাম্বার পুরস্কার হলো আপনার আমল নামায় আপনার জীবনে যত ভুল আছে, অন্যায় আছে, গুনাহ আছে, পাপ আছে, আল্লাহ বলেন আমার বান্দা তাহাজ্জুদ পড়ছে, এ ফেরেশতারা তার সব গুনাহগুলা পরিষ্কার করে দাও, একটা গুনাহ যেন আমল নামার মধ্যে না থাকে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন আমার বান্দার সম্মান বাড়ায়া দাও, মর্যাদা বাড়ায়া দাও। এ বান্দা তুমি আমি আল্লাহর খুশির জন্য, রাজির জন্য তাহাজ্জুদ পড়েছ, তোমার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিলাম। 3 নাম্বার হলো আমার ভাইরা ভালো করে শুনুন। 3 নাম্বার হলো আপনার যত চাওয়া আছে, হাজত আছে, প্রয়োজন আছে, আল্লাহ তাআলা আপনার চাওয়া প্রয়োজন হাজত গুলা মহান মালিক আল্লাহ পূরণ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার পুরস্কারটা হলো সেরা, আপনার নামটা জান্নাতের লিস্টির মধ্যে আপনার নামটা আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, এই সাহারির সময় ঘুম থেকে উঠে প্রথমে সুন্দর করে অজু করে নেবেন। অজুটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব। অজুটা যদি আপনার সুন্দর হয় তাহাজ্জুদ নামাজটা সুন্দর হবে। অজুতে যদি ত্রুটি থাকে তাহলে আপনার তাহাজ্জুদ নামাজ হবে না। এবং আপনাদেরকে সুন্দর করে অজুটা দেখায়া দিব, তারপর আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখায়া দিব। এইভাবে 2 রাকাত আপনি পড়তে পারেন, আরও বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দেখাবো। এই কমপক্ষে প্রত্যেক সাহারিতে, প্রত্যেক ভোর রাতে সাহারিতে উঠে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ যেন আর মিস না হয়। ও প্রিয় মা বোনেরা আমার, অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে অজুটা করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে অজুটা করবেন কিভাবে? প্রথমে ডান হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন, তারপর বাম হাতের কবজি সহ 3 বার ভালো করে ধৌত করবেন। 3 বার গড়গড়া সহিত কুলি করবেন, তারপর 3 বার নাকে পানি দিবেন, নাক পরিষ্কার করবেন। ডান হাতে পানি দিবেন, বাম হাতে নাকের ভিতর পরিষ্কার করবেন। তারপরে সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করবেন। মুখমণ্ডলের সীমানা হলো চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল 3 বার ভালো করে ধৌত করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ডান হাতের কনি সহ 3 বার ধৌত করবেন, তারপর বাম হাতের কনুই সহ 3 বার ধৌত করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর মাথাটা মাসেহ করবেন। মাথা মাসেহে অনেকে ভুল করেন, হাতের মধ্যে পানি নিয়ে পানিটা ফেলে দিবেন, আঙ্গুলগুলা এভাবে এমন করে একসাথে মিশাবেন, মিশিয়ে তারপর চুলের গোড়া থেকে গর্দানের চুল পর্যন্ত এইভাবে মাসেহ করবেন। 2 হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কানের চিপা চাপা গুলা মাসেহ করবেন। 2 হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের উল্টা পিঠ মাসেহ করবেন। তারপর 2 হাতের উল্টা পিঠ দ্বারা গর্দান মাসেহ করবেন। তারপর ডান পায়ের টাকনু সহ 3 বার ভালো করে ধৌত করবেন। তারপর বাম পায়ের টাকনু সহ 3 বার ভালোভাবে ধৌত করবেন। প্রিয় মা বোনেরা আমার,
এইভাবে সুন্দর করে যদি ওযু করেন, মায়ার নবী রহমতের নবী বলেন আল্লাহ দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি শরীরটা পবিত্র হয়ে গেল, এবার যে কাপড় পরে নামাজ পড়বেন কাপড়টাও কিন্তু পবিত্র থাকা লাগবে, কাপড়টাও পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে যায় নামাজ বিছিয়ে এবার আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। এখন আমি আমার মা বোনদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দেখাবো। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। প্রথমে আমি আরবিতে নিয়তটা বলবো, যারা পারেন আরবিতে নিয়ত পড়বেন, তারপর বাংলাতে বলে দিব। যারা আরবি পারেন না বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আরবিতে নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। আমার মা বোনেরা, প্রথমে আরবিতে নিয়তটা বললাম, তারপর বাংলাতে নিয়ত বললাম। এবার কিছু কথা আছে শুনুন। তাহাজ্জুদের নামাজটা এটাকে সুন্নত বলা হয়, নফলও বলা হয়। সুন্নত বলা হয়, নফলও বলা হয়। আপনি সুন্নত বলেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, নফল বলেও আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনের মধ্যে এই তাহাজ্জুদের নামাজকে নফল বলে আল্লাহ উল্লেখ করেছেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যে পড়ব, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ব, অথবা 10 বার সূরা ইখলাস পড়ব। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর রমজান মাসে 1 খতমের সাথে 70 থেকে 700 আরও যোগ হবে। আর যদি 10 বার সূরা ইখলাস পড়েন তাহলে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। 3 খতমের সাথে 70 থেকে 700 যোগ হবে, আরও বেশিও হতে পারে। প্রিয় মা বোনেরা আমার, আর 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটি বিল্ডিং পাবেন। একটি বিল্ডিং, এটা 70-এর সাথে যোগ হবে, আবার 700 হতে পারে। কত বিল্ডিং আল্লাহ দিবেন এটা আল্লাহ ভালো জানেন। প্রথমেই ধারণাগুলা দিলাম। এবার তো আমরা তো নিয়তটা বললাম আরবিতে নিয়ত, বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, প্রথমে বাম হাতটা আপনার বুকের উপর রাখবেন, তারপর ডান হাত প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে আমি সূরা ইখলাস পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার পড়বেন অথবা 10 বার পড়বেন, পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন সুন্দর করে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলবেন, বলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। প্রিয় মা বোনেরা, 2টা সাজদা সুন্দর করে দিবেন। প্রথমে আপনি প্রথম রাকাত এই 2 সেজদার মাধ্যমে শেষ করবেন। প্রথম সেজদা দিয়ে 3 বার তাসবিহ পড়ে, এক সেজদা দিয়ে বসে দোয়াটি পড়ে, আবার দ্বিতীয় সেজদা দিয়ে তাসবিহটি পড়ে, এভাবে সুন্দর করে প্রথম রাকাত কমপ্লিট করবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস পড়বেন অথবা 10 বার পড়বেন, পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন,
বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে দুই রাকাত করে তাহাজ্জুদ পড়বেন। কমপক্ষে 2 রাকাত, বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। তারপরে 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। তারপরে মুনাজাতে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, নেক সন্তান চাইবেন, ধন দৌলত চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন এবং যত বিপদ আছে বলবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকামে জায়গা করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাস তাহাজ্জুদ পড়ার সর্বশ্রেষ্ঠ মাস। এই আর 6টি রোজা তো চলেই গেল, আর কিছুদিন বাকি আছে। আপনি তাহাজ্জুদের সাথে সম্পর্ক করুন, নামাজ পড়ুন, আল্লাহ পাক তৌফিক দান করুন।